তিনজন ছেলে আর তিনজন মেয়ে সমুদ্রে ভ্রমণে বেরিয়েছিল ছুটির দিনে মজা করার জন্য, কিন্তু তারা ভুল করে জাহাজের মইটা নামাতেই ভুলে যায় পানিতে গোসল করার সময়। ঘন্টার পর ঘন্টা তারা চেষ্টা করেছে জাহাজে উঠতে, কিন্তু ৩-৪ মিটার উঁচু জাহাজে ওঠা সম্ভব হয়নি। পরিণামে একে একে তিনজন বন্ধু মারা যায়। এদিকে জাহাজের ওপর এখনো রয়ে গেছে একটি নবজাতক শিশু, যার বয়স মাত্র কয়েক মাস। শিশুটির কান্নার শব্দ যেন মায়ের হৃদয় চিরে দিচ্ছিল। শিশুটির মা এমা কাঁদতে কাঁদতে ভাবে, আমি যদি মরে যাই আমার সন্তানটাও জাহাজে একা না খেয়ে মরে যাবে। এই ভয়াবহ অবস্থায় এমা হঠাৎ দেখতে পায় জাহাজের গায়ে ছুরি দিয়ে করা দাগ আর রক্তের ছোপ, যেটা বন্ধু টম নিজের হাতে করেছিল। এমা ভাবে ডেভিড যদি ওদের থামাতো না, ওরা হয়তো সেই ছুরি ধরেই জাহাজে উঠে পড়তো। এই অনুশোচনে পড়ে ডেভিড সিদ্ধান্ত নেয়, আমি এবার নিজের ভুল শোধরাবো। সে জলে ডুব দেয় হারিয়ে যাওয়া ছুরিটা খুঁজতে। ততক্ষণে আকাশ কালো হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি আর ভয়ঙ্কর ঢেউ পুরো সমুদ্র কাঁপিয়ে দিচ্ছে। এই ঝড়ের মধ্যে এমার স্বামী জ্যাক শ্বাস বন্ধ হয়ে মারা যায়। এমা কাঁদতে কাঁদতে বলে, তোমরা সবাই একে একে মারা যাচ্ছ, আমরা এখন কিভাবে বাঁচবো? কিন্তু সন্তানের কথা ভেবে নিজেকে শক্ত রাখে। সে স্বামীর মরদেহ সাগরে ভাসিয়ে দেয়, কারণ এটা ছাড়া তার আর কিছুই করার নেই। ঠিক তখনই ডেভিড পানির নিচ থেকে উঠে আসে, কিন্তু তার মুখ দেখে বোঝা যায় সে কিছুই খুঁজে পায়নি। তবুও এমা আর ডেভিড একসাথে জাহাজের গায়ে হাত রাখে, যাতে তারা ঝড়ের ঢেউয়ে জাহাজ থেকে সরে না যায়। এই সময় হঠাৎ ডেভিডের চোখে পড়ে তার হাতের পুরনো চশমা। তখনই তার মাথায় আসে একটা দুর্দান্ত আইডিয়া। সে চশমার কাঁচ জাহাজের ফাঁকে গুঁজে দেয়, নিজে 2 হাতে সেটাকে শক্ত করে ধরে রাখে, এমা যেন সেটা পা দিয়ে ভর দিয়ে উঠতে পারে। এমা প্রাণপণ চেষ্টা করে, কিন্তু বারবার পড়ে যায়। অবশেষে অনেকবার চেষ্টা করার পর এমা জাহাজে উঠতে পারে। সে সঙ্গে সঙ্গে জাহাজের মই নিচে নামিয়ে দেয়, তারপর ছুটে যায় নিজের কান্নারত শিশুকে শান্ত করতে। কিন্তু যখন সে আবার ডেকে ফিরে আসে, দেখে ডেভিড এখনো পানির মধ্যে নিথর দাঁড়িয়ে, সে জাহাজে উঠছে না। ডেভিড ভাবে, এই সব দুর্ঘটনার শুরু আমার জন্যই, আমি নিজেকে মাফ করতে পারি না। ডেভিড নিজেকে ক্ষমা করতে পারে না, তাই সে গভীর সাগরের দিকে সাঁতরাতে থাকে, ধীরে ধীরে হারিয়ে যায় সাগরের অতলে। পরের দিন এক মাছ ধরার নৌকা ভাসমান জাহাজটিকে খুঁজে পায়, আর এভাবেই সমাপ্তি ঘটে এমাদের ভয়ঙ্কর সমুদ্র ভ্রমণের।